এখনো গ্রেফতার করছে না। আমরা এই সমাবেশ থেকে, আমরা এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা চাই, আপনারা ব্যবসা করেছেন, কিন্তু আমাদের এই জনগণের যেই অধিকার ছিল, সাধারণ পরিবহনের যেই নৈরাজ্য ছিল, সেই নৈরাজ্য থেকে আপনাদেরকে সরে দাঁড়াতে হবে। এবং আপনারা যে চাঁদাবাজি করেছেন, এখনো করছেন, দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো চাঁদাবাজি করছেন। অতএব এই চাঁদাবাজি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বন্ধুরা আমার, আমাদের সোনার বাংলাদেশ গড়তে হবে, আমাদের এই বাংলাদেশকে স্বনির্ভর করতে হবে, চাঁদা মুক্ত করতে হবে। এই এলাকার আমাদের জনপ্রিয় নেতা, আমাদের সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বিএনপি নেতা এবং সর্বোপরি ঢাকা এই ঐতিহাসিক ইমরান স্টাফ কোয়ার্টার জুনের জননন্দিত শ্রমিক নেতা থেকে, জননেতা থেকে আজকে পরিবহন নেতা উত্তীর্ণ হয়েছেন। বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত আছেন, রফিকুল ইসলাম রফিক, উপস্থিত আছেন ঢাকা সড়ক পরিবহনের অন্যতম নেতা, আসমানি পরিবহনের নবনির্বাচিত সদস্য থেকে মোহাম্মদ নজরুল উদ্দিন এবং সৈকত সরকার, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা মনির হোসেন খান, আরো বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, এখানে আসলে আমাদের একটা বিএনপি প্রোগ্রাম না, কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে এখানে দেশপ্রেমিক জনগণ যারা বিএনপি বেশি দেখা সরকারের যেটা ছিল তার একটা গোলাম, তার একটা কুচ্ছরা আজকে আমাদের সকল গণতান্ত্রিক নিয়ম নীতিকে ভঙ্গ করে তারা করেছিল নিজেদের রাস্তায়, প্রশাসনে, কৃষকের স্কুলে, মাদ্রাসা ময়দানে, সব জায়গায় তারা যেটা করেছিল, তারা একচ্ছত্রবাদীতে তাদের মুজিবি সরকার গঠন করে তারা তাদের আধিপত্য রচনা করেছিল। বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন এই খুনি হাসিনা সরকারের নির্দেশে সারা বাংলাদেশের একটি গাছের পাতাও নড়ত না। আল্লাহ আমাদেরকে মাফ করো। এই খুনি হাসিনা এক সময় যেভাবে সরকার চালিয়েছিল, আপনাদের আমরা দেখেছিলাম, আমরা পবিত্র কোরআনে কারিমে এবং হাদিসের মাধ্যমে জানতে পারি যে আমরা ফেরাউন, নমরুদ, আমরা দেখেছিলাম যেভাবে তারা রাষ্ট্রদ্রোহী হয়েছিল, যেভাবে তারা ক্ষমতাদ্রোহী হয়েছিল। খুনি হাসিনা ঠিক সেভাবেই তার এই ক্ষমতাকে মনে করেছিল যে তাদের এই ক্ষমতা স্থায়ী, তারা মনে করেছিল এই ক্ষমতা আজীবন তারা লালন করবে। তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পতন হিসেবে থাকতে চেয়েছিল। বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল আজকের এই পরিবহনে কাজ আহমেদ, দেলোয়ার হোসেন, মনির, রাসেল খান্না, কৃষ্ণের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামের ছাত্র বন্ধুগণ, আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি, আজকে পেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বন্ধুরা আমার, কিন্তু তাদের বেকাররা খুনি হাসিনা চালিয়ে যাওয়ার হিসেবে আমাদের মাঝে এখনো রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাদেরকে চিহ্নিত করতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টরে আমরা কি দেখতে পেলাম? পরিবহন সেক্টরে আমরা দেখতে পেলাম কি আওয়ামী লীগের বেকাররা এবং সেই খন্দকার থেকে শুরু করে প্রতিটা রন্ধ্রে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা তাদেরকে দেখেছি আমরা লুটপাট করে হাজার হাজার টাকা সাধারণ বাস মালিকদেরকে চুরি করে হাজার হাজার টাকা তারা লুটপাট করেছে বিদেশে। আমার বন্ধুদের, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, প্রিয় নেতা, জননন্দিত নেতা, আপনাদের ভাই জনাব আব্দুল্লাহ পল্লবকে চিনেন? তিনি আমরা আমাদের এলাকার সন্তান, আমাদের ঘরের সন্তান। উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন নবনির্বাচিত ঢাকা সড়ক পরিবহনের সংগ্রামী সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ পল্লব, আরো উপস্থিত আছেন ডেমবাপাড়া যুব দলের সাবেক সফল সভাপতি, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই রফিক ইসলাম ভাই, আরো উপস্থিত আছেন নবনির্বাচিত ঢাকা মহানগর ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি সিনিয়র ছোট ভাই রেবেল রানা, উপস্থিত আছেন ৮০ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই বাকির ভাই, ৮০ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর বাবা হোসেন, বিকাশ পরিবহনের এমডি
বিকাশ পরিবহনের এমডি এবং আসমানি পরিবহনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের জাকির ভাই, আসমানি পরিবহনের সদস্য সচিব নজরুল ভাই সহ আমাদের 69 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক হামিদুল্লাহ সুমন, আমাদের মাঝে আছেন শাসী ছিল আমাদের আছেন জামাতের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব। এবং এটা যাতে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে পারি, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে এই যাত্রাটার সঠিকই চাঁদামুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত রয়েছে দারুলের অহংকার আমাদের সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ পল্লব ও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 70 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপ্লবী ছাত্র নেতা যুব নেতা ও বর্তমান কমিটির বিএনপির সভাপতি। সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক 5ই আগস্টের আগে অনেক পরিবহনের মালিক ছিল, তারা অর্থ সহযোগিতা করেছেন, তারা আজকে এখনো চাঁদাবাজি করে যাচ্ছেন। তাদের সম্পর্কে আমরা একটা কথা বলতে চাই, আর নূতন করে আপনারা চাঁদাবাজি করবেন না, আপনাদের জন্য সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার সাথে যারা এসেছেন কৃষ্ণা রোড থেকে, রনি, শফিক ভাই, ওয়ান ভাই, ভাইরা আসসালামু আলাইকুম। আমরা বল্লভ ভাই, রফিক ভাই এর নেতৃত্বে স্টাফ কোয়ার্টার একটা চাঁদামুক্ত এবং বেশিবাদী সরকার বিদায় হওয়ার পরেও তার প্রতাপ তারা এখানে ঘুরঘুরা করছে এবং তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে পরিবহন থেকে চাঁদা তোলার জন্য, এবং তারা অতীতের মতন এখনো চাঁদা তোলা চেষ্টা করতেছে। আপনাদেরকে সকল নেতা এবং কর্মীদেরকে আসমানির পক্ষ থেকে ধন্যবাদ এবং সকল পরিবহন আসমানি পরিবহন সহ সকল পরিবহন স্টাফ কোয়ার্টার করছি এবং গত 17 বছর তারা যেভাবে চাঁদা উঠাইয়া এখানে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখনো সেভাবে চাঁদা উঠানোর জন্য বিভিন্ন পলিসি ডেভেলপ করতেছে। অতএব বল্লভ ভাই এবং রফিক ভাইয়ের নেতা সুন্দরভাবে ব্যবসা করার জন্য সুযোগ দেবেন, এটা আমাদের আশাবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রধান অধিকার স্টাফ কোয়ার্টারে কোন রকম চাঁদাবাজি, বিশৃঙ্খলা এবং সন্ত্রাস চলবে না। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তা তা করবো। বল্লভ ভাই এবং রফিক ভাইয়ের নেতৃত্বে স্টাফ কোয়ার্টারে আমরা সুশৃঙ্খল ভাবে পরিবহন ব্যবসা করবো। এই হলো আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজপথ ছাড়ি নাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সাবধান, চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ার, সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকা সড়ক, ঢাকা জিন্দাবাদ, জিন্দাবাদ, ঢাকা সড়ক পরিবহন জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি তোমার সাথে।
চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথ ছাড়ি নাই, ভয় নাই। আমরা আছি তোমার সাথে, সাইফুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হুঁশিয়ার সাবধান, টান দাও আর বেলুন। চাঁদাবাজি করিস না, হুঁশিয়ার সাবধান, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ডাইরেক্ট অ্যাকশন, হুঁশিয়ার সাবধান, পিঠের চামড়া থাকবে না, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। টান দেন টান দেন টান দেন টান দেন, আমরা প্রশাসনের সকল ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছে, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং পরিবহনের নামে তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, স্বামীর প্রথম থেকে চলো, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, জিন্দাবাদ, সামান ভাই জিন্দাবাদ, সেলিম ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
কোয়ার্টার প্রাঙ্গণ সেটাকে চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। আমরা কিছু কিছু লোকের মাধ্যমে কিছু কিছু পরিবহনের চাঁদা নিচ্ছেন। আজকে আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আগামী আজ থেকে আর কোন পরিবহনের চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে। আসমানি পরিবহন ব্যাপকভাবে চাঁদা উঠাচ্ছে। অর্থাৎ আসমানি পরিবহনের যারা রয়েছেন, আপনারা অতীতে যারা চাঁদাবাজি করেছেন, আজ থেকে আপনাদের চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ। আমাদের এই আসমানি পরিবহনের যারা রয়েছেন, যারা স্টপ পেয়েছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা কোনো চাঁদা বা জিপি কাটবেন না, আপনারা কোন চাঁদা কোনো কাউকে জিপি দিবেন না। শুধুমাত্র আমাদের লাইনম্যানদের জন্য যে 10 টাকা করে নেওয়া হয় স্টাফ কোয়ার্টারে সেই টাকাটা প্রদান করবেন। এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি ড্রাইভার কন্ট্রাক্টর যারা স্টাফ রয়েছেন, আসমানি পরিবহনের চাঁদা আজ থেকে বন্ধ করা হলো। নবীন নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা আনিসুজ্জামান সেলিম ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ রফিক এবং আব্দুল ভাই আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সহযোদ্ধা, আমরা সকলে মিলে ইনশাল্লাহ এই স্টাফ কোয়ার্টার থেকে আজ থেকে চাঁদা মুক্ত ঘোষণা করলাম। যারা আপনারা অংশগ্রহণ করবেন তাদেরকে হাত পা ঘুরিয়ে দিয়ে প্রশাসনের কাছে আমরা অর্পণ করব, তাদের দায়িত্বে দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করলো। আমাদের এখন বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিল এই দিক থেকে ঘুরে আমরা উত্তর দিকে যাব, ওই দিক থেকে ঘুরে এসে আবার এইখানে আমাদের সমাবেশটা শেষ করা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং সাইফুল ভাই এবং বাতিল ভাই জিন্দাবাদ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জিন্দাবাদ। সবাইকে অসংখ্য